নমস্কার, আমি অপু। আপনারা দেখতেই পাচ্ছেন আই লাভ মোহাম্মদের নামে যারা রাস্তায় দাঙ্গা ফেলাচ্ছিল, সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছিল, ভাইলেন্স ক্রিয়েট করতেছিল, তাদের উপর উত্তরাখণ্ডের পুলিশ কিভাবে খাতিরদারি করছে, ট্রিটমেন্ট করছে, আপনারা ভিডিও দেখতেই পাচ্ছেন। ওয়েস্ট বেঙ্গল এরকম আপনারা দেখতে পাবেন নাই। এটা ভিডিওটা আপনারা উত্তরাখণ্ডের দেখতে পাচ্ছেন। তারপরে উত্তরপ্রদেশের তো আপনারা দেখেইছেন, বড় বড় নিউজ চ্যানেল দেখাচ্ছে। আই লাভ মোহাম্মদের নামে আপনারা রাস্তায় আন্দোলন করবেন, রাস্তা জাম করবেন, কি মানুষদের যান চলাচলের বিঘ্ন ঘটাবেন, তো সরকার তো ছাড়িয়ে কথা বলবে নাই। আর উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এইগুলানের সরকার তো আরও ছাড়িয়ে কথা বলবে নাই। আমি আই লাভ মোহাম্মদের উপর কিচ্ছু বলছি না, রেসপেক্ট করছি। আমি হিন্দু হয়ে বলছি আই লাভ মোহাম্মদ, আমরা মোহাম্মদকে ভালোবাসি। কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করা, একটা পথ অবরোধ করা, এইটা কী ধরনের ভালোবাসা আপনারা বলুন তো? আপনারা ভালোবাসা দেখান, আপনারা মসজিদে নামাজ পড়ার পরে ভালোবাসা দেখান, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আই লাভ মোহাম্মদ ভালোবাসা দেখান, কিন্তু ভারতবর্ষের ডেভেলপকে আটকান দিয়ে আপনারা রাস্তায় নেমে আন্দোলন করবেন, এমনকি বলা যায় যে পাথরবাজিও করা হচ্ছে, মানুষদেরকে ভড়কানো হচ্ছে, এমনকি অনেক জায়গায় গুলি চালানোরও নিউজ শোনা যাচ্ছে। এইটা কোথায় ঠিক আপনারা বলুন তো? কোথায় ঠিক এইটা? ভারতবর্ষ চাইছে আমেরিকার মতন একটা শক্তিশালী দেশ হতে, চীনের মতন একটা শক্তিশালী দেশ হতে, কিন্তু কী করছে মানুষজন? সাম্প্রদায়িক দাঙ্গা, দুটো সমুদ্রের মধ্যে দাঙ্গায় মাতি আছে। আমেরিকার মতন দেশ নজর গড়ায় বসে আছে কীভাবে ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো দেখা যায়, একটা ভাইলেন্স ক্রিয়েট করা যায়, কিভাবে ভারতবর্ষে একটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করা যায়, তাইলে কি ভারতবর্ষের ডেভেলপ উন্নতিটা যেমন আটকে যায়। চীন শকুনের চোখ করে ভারতবর্ষকে ভালছে, পাকিস্তান শকুনের চোখ করে ভারতবর্ষকে ভালিয়ে আছে, বাংলাদেশও তো এখন শকুনের চোখ করে ভারতবর্ষকে ভালিয়ে আছে। কীভাবে ভারতবর্ষের মধ্যে একটা বিভেদ তৈরি করা যায়, আর সাধারণ মানুষ কী করছে সেইটাই কথা পা দিচ্ছে। কিন্তু উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এইসবের যে সরকার, তারা কিন্তু ছাড়িয়ে কথা বলবে না। আমাদের পশ্চিমবঙ্গে এটা প্রচুর পরিমাণে হয়। দুটা সমুদায়ের মধ্যে একটা দাঙ্গা লাগানোর ভাইলেন্স পশ্চিমবঙ্গে ব্যাপক পরিমাণে হয়, আর সরকারও কোথাও না কোথাও ওইটাই উস্কানি দেয়, পুলিশও কোথাও না কোথাও ওইটাই সাপোর্ট করে। তাইলে কি একটা পার্টিকুলার কমিউনিটির ভোট ব্যাংক যেমন আমরা পাই। পশ্চিমবঙ্গে দেখতেই পাচ্ছেন কি অবস্থা, বেহাল দশা। ছাত্র সমাজ রাস্তায় বসে কাঁদছে, কোনো চাকরি নেই। শিক্ষক সমাজ রাস্তায় বসে কাঁদছে, ডক্টর সমাজ রাস্তায় বসে কাঁদছে। কোনো বেসরকারি চাকরিও নাই, কোনো ইন্ডাস্ট্রি নেই, ডেভেলপ নাই। যত যা ইন্ডাস্ট্রি ছিল তারা ধীরে 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 পশ্চিমবঙ্গ ছাড়িয়ে অন্য রাজ্যে যাই সেটেল হচ্ছে। কি বেহাল দশা পশ্চিমবঙ্গের আপনার অবস্থা দেখতেই পাচ্ছেন। আর সরকার সেই জন্য কী করছে, দুটো সমুদ্রের মধ্যে একটা ভাইলেন্স ক্রিয়েট করার চেষ্টা করছে। তাইলে কি একটা কট্টরবাদী তৈরি করার চেষ্টা করছে। তাইলে কি ভোট ব্যাংকটা যেমন আমার খাতায় আসে, কিন্তু কোথাও না কোথাও সাধারণ মানুষদেরকে বুঝতে হবে, এটা বুঝতে হবে যে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উল্লু খাকড়ার প্রাণ যায়। যারা রাজা ওদের কিচ্ছু হবে নাই। যারা বড় বড় নেতা, যারা মন্ত্রী, ওনারা কেউ আমেরিকায়, কেউ দুবাইয়ে, কেউ লন্ডনে বড় বড় বিল্ডিং বানায় রেখেছে। যখন তারা বুঝতে পারবে যে আমাদের গদি হারাতে চলেছে, আমরা হাঁটতে চলেছি, তারা ঠিক লন্ডনে যাই কেউ সেটেল হয়ে যাবে, কেউ দুবাইয়ে সেটেল হয়ে যাবে, কেউ আমেরিকায় সেটেল হয়ে যাবে, কেউ অস্ট্রেলিয়ায় সেটেল হয়ে যাবে। কারণ ওরা বিপুল পরিমাণে সেখানে টাকা ইনভেস্ট করে রেখেছে ফিউচারের জন্য। আর কাদের ফিউচারটা আনসিকিউর আছে, কাদের ভবিষ্যৎটা অন্ধকার হচ্ছে, আমাদের এই আম পাবলিকের। তারা লড়ছে, তারা জেল যাচ্ছে, তারা এই হচ্ছে, তাদের নিজেদের ছেলেচুলুর ভবিষ্যৎটা অন্ধকারের রাস্তায় ফেলে দিচ্ছে। এই জন্য কোথাও না কোথাও মানুষজনকে বুঝতে হবে আর সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কারণ এইভাবে চললে ভারতবর্ষের উন্নতি সম্ভব নয়। কিভাবে সম্ভব? এই যে আই লাভ মোহাম্মদের নামে রাস্তায় নামা আছে, আন্দোলন করা আছে, পাথরবাজি করা আছে। এবার যদি হিন্দু সমাজের রাস্তায় নেমে, আপনারা বলুন, হিন্দু সমাজ আই লাভ জয় শ্রীরাম, আই লাভ মহাকাল, আই লাভ মা দুর্গা, এইসবের নামে যদি রাস্তায় নামে, কী হবে? সরকারের এই সব সামলাতে দিন যাবে, ভারতবর্ষের উন্নতি কোথায় যাবে আপনারা বলুন তো? আর কোথাও না কোথাও একটা বৈদেশিক শক্তিও এটা চাইছে, আর কোথাও না কোথাও কিছু নেতা মন্ত্রী আছে তারাও এটা চাইছে। তাইলে কি আমাদের ভোট ব্যাংকটা যেমন অটুট থাকে, মজবুত থাকে। কিন্তু কোথাও না কোথাও আর একটা বলা আছে জেনজিদেরকে ভড়কানো হচ্ছে, যারা ইউবা সমাজ। ম্যাক্সিমাম আপনারা দেখবেন পাথরবাজি, হেরিপেরি কারা ইউবা সমাজ করে, যারা 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর যাদের বয়স, তারা কি তাদের খুনটা দমে জলদি গরম হয়ে যায় আর তারা রাস্তায় নেমে আন্দোলন করে। এইটা কোথাও না কোথাও তাই নিজেদের ঘরের মা বাপকেও বুঝতে হবে, তাদের ছেলেচুলুকে কোথাও না কোথাও একটা সঠিক রাস্তায় নিয়ে যেতে হবে। বেশি বলা যায় না, ধর্ম যখন বেশি হাবি হয়ে যায় তখন এরকমই অবস্থা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন পাকিস্তানের অবস্থা, দেখতেই পাচ্ছেন বাংলাদেশের অবস্থা। কারণ যতটা দেশের স্বাধীনতায় হিন্দু সমাজ
যোগদান করেছে ততটাই স্বাধীনতা মুসলিম সমাজও ভারতবর্ষের স্বাধীনতায় যোগদান করেছে। কিন্তু তখনও জিন্নার মতন কিছু লোকেরা ছিল যারা পাকিস্তানের দাবি করল। আর এখনও সেই তাদের মতনই কিছু লোক ভারতবর্ষে আছে, হিন্দু সমাজেরও আছে, মুসলিম সমাজেরও আছে। তারা কী করছে, একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে। যেমন কি দুটো কমিউনিটি নিজেদের মধ্যে লাগিয়ে থাকে, জাতিয়ে জাতিয়ে মানুষজন লাগিয়ে থাকে, ভাষায় ভাষায় মানুষজন লাগিয়ে থাকে। এইটা কথা না কথা বুঝতে হবে, মানুষদেরকে বুঝতে হবে, আর তাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, আর উন্নতির কথা ভাবতে হবে। সবার আগে আমার কাছে সবার আগে আই লাভ মাই ইন্ডিয়া, তারপরে আমি ওয়েস্ট বেঙ্গলে যেহেতু থাকি আই লাভ মাই ওয়েস্ট বেঙ্গল। আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তারপরে নিজেদের ধর্ম, নিজেদের সব কিছু। যেমন আমাদের পশ্চিমবঙ্গ একটা উন্নতির রাস্তায় যায়, পশ্চিমবঙ্গ ভালো উন্নতি হয়, সেইটার কথা ভাবতে হবে। আর এই ভিডিওগুলো যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলান উত্তরাখণ্ডের ভিডিও, তারপরে মহারাষ্ট্রের ভিডিও আপনারা দেখেছেন, গুজরাটের ভিডিও দেখেছেন। সেখানে সরকার ছাড়িয়ে কথা বলবে না, কারণ তারা উন্নতি চায়, তারা কোনো ডেভেলপে বিঘ্ন ঘটাতে চায় নাই। তারা চায় যেমন ভারতবর্ষ একটা প্রগতিশীল দেশ হয়ে গড়িয়ে উঠুক। তাই সেখানে আপনার যদি ভাইলেন্স তৈরি করেন, একটা কমিউনাল দাঙ্গা লাগানোর চেষ্টা করেন, হিন্দু মুসলিম এটা একটা বিভেদ তৈরি করার চেষ্টা করেন, তো সরকার তো ছাড়িয়ে কথা বলবে না, তারা অ্যাকশন নিবে। ঘর থেকে তুলে আনে দেখতেই পাচ্ছেন কীভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে। উত্তরাখণ্ডের ট্রিটমেন্ট তো আপনারা মনে হচ্ছে সারা জীবন 7 পিঁড়ি এই মানুষগুলা যারা দাঙ্গা লাগানোর মৌলবী, তারা 7 পিঁড়ি মনে রাখবে। আর এইরকমই ট্রিটমেন্ট কথা না কথা হওয়া দরকার, কারণ ভারতবর্ষ একটা কি বলবো, একটা উন্নতির রাস্তায় ভারতবর্ষ যাচ্ছে। আর সেই উন্নতি যদি কেউ অবনতি ঘটাতে খুঁজে, তো সরকার ছাড়িয়ে কথা বলবে না। এটা পশ্চিমবঙ্গ নয়, উত্তরাখণ্ড বটে, মহারাষ্ট্র বটে, উত্তরপ্রদেশ বটে। উত্তরপ্রদেশে তো আপনারা দেখিয়েছেন কীভাবে বেরেলিয়ে কী করা হলো, যোগী সরকার কী করলে আপনারা দেখতেই পারলেন। বাকি এটাই বলবো, আপনারা বুঝুন জেনজির নামে যে একটা ভাইলেন্স ক্রিয়েট করার চেষ্টা করছে নেতা মন্ত্রীরা, সেইটা আপনারা বুঝুন। নিজেদের ছেলেছেলেকে শিক্ষিত করুন, যেমন যারা ভারতের ডেভেলপে উন্নতি এপিজে আব্দুল কালামের মতন মানুষ হতে পারে, সেই রাস্তায় নিয়ে যান, এইটাই বলবো। বাকি ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে কি বহুত মোটিভেশন পাবো, লড়াইটা আপনাদের জন্য জারি রাখতে পারবো, আরও আওয়াজ উঠাতে পারবো। জয় হিন্দ, জয় ভারত।